একটা নতুন ভিডিও দিতেছি ভাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, ঠিক আছে? আমার যে ভিডিওটা দিতেছি এখন, সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মনে করেন আপনার আপনজন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি যেই হোক, কারো কেউ ক্ষতি করার চেষ্টা করবেন না, হয়রানি করার চেষ্টা করবেন না। কারণ হয়রানি যে করবেন, কি দরকার, কি প্রয়োজন, যদি কোনো ঝামেলা বাজে আপনারা ঘরে বসে সমাধান দিবেন। ঘরে বসে সমাধান না হইলে আপনারা সমাধান দিবেন এলাকার মানুষজন আইনার সমাধান দিবেন, ঘরোয়াভাবে সমাধান দিবেন। কোনো সময় আপনারা আদালতে যাওয়ার চেষ্টা করবেন না, আদালতে যাওয়া ভালো না। আর যদি আদালতে যাওয়া লাগে, প্রয়োজন পড়ে যাইবেন, সমস্যা নাই, যাইবেন, সমস্যা নাই। কারণ যে প্রকৃত দোষী, যেই লোক প্রকৃত দোষী, তাকে আপনারা হয়রানি করেন। যে প্রকৃত দোষী না, হ্যাঁ, তাকে আপনারা হয়রানি করবেন না, কোনো প্রয়োজন নাই। মনে করেন আপন ভাই আপনার ক্ষেত নিয়ে দ্বন্দ্ব পাচ্ছে বা যে কোনো একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব পাচ্ছে, সেই দ্বন্দ্বটা আপনারা একজন ভাই আর একজন ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ দেখেন, আজকে যদি আমি মারা যাই, আমার আপন ভাই আমার ক্ষতি করছে, হ্যাঁ, আমার ভাই কিন্তু আমার লাশটা কালকে কান্দে নিব, আমি মারা যাওয়ার পরে। বুঝতে পারছেন বিষয়টা? কারণ আমি যদি আমার ভাইয়ের সম্পদ নিয়ে আমরা জগবিবাদ করি, যে কোনো কিছু নিয়ে জগবিবাদ করি, সেই জিনিসটা মনে রাখবেন সেটা আমার বাবার। আমরা যদি ফ্যামিলিতে 4টা ভাই থাকি, 5টা ভাই থাকি, 3টা ভাই থাকি, 2টা ভাই থাকি, তাহলে 2টা ভাইয়ের বা 3টা ভাইয়ের বা 4টা ভাইয়ের যদি আমরা ওই ক্ষতিগ্রস্তটা করি, তাহলে ভাইটা কি আপন ভাই। আমরা যদি কোনো সম্পদ নিয়ে ঝগড়া হয়, সেই সম্পদটা মনে করবেন বাবার। আমরা 5 ভাই অধিকার, 5 ভাইয়ের সমান অধিকার, যার ফলে আমরা কারো কোনো ক্ষতিগ্রস্ত করবার চাইতাম না বা করার দরকার নাই। কারণ আজকে যদি আমি একটা ভাইয়ের ক্ষতি করি, সেই ভাইটা মনে করবো আগামী দিনে আর আপনার ক্ষতি হবে। কারণ আগামী দিন তার সন্তান আছে, সেই সন্তানে বুঝবো যে আমার চাচা বা জেঠা আমার সেই অংশটা নিয়ে গেছে গা। বুঝছেন ব্যাপারটা কী কইছি? অতএব ভাই কোনো সময় দ্বন্দ্বের প্রয়োজন নাই। যদি মা থাকে, মার সেবার আগে নেবেন, বাবা থাকলে বাবার সেবার আগে নেবেন। কারণ মা বাবা হচ্ছে আপনার সর্বপ্রথম। আপনার সয় সম্পদ থাকলে থাক, না থাকলে না থাক, মা বাবা হইল আপনার প্রথম। মা বাবার দোয়া থাকলে আপনার সব কিছুই পেয়ে যাবেন। আর যদি আপনার অর্থ সম্পদ থাকে, হ্যাঁ, যদি ভাই এই অর্থ সম্পদ ভাগবণ্ড করার যদি কারো কেউ কম দেন বা কারো বেশি দেন, যদি আপনি সম্পদের লোভী না হন, বাপ মার লোভী হন, তাহলে আপনার জীবন সার্থক। আপনার মা বাবার খেজমত করে যাবেন, আপনার জীবন সার্থকতা সম্পদের সাথে বেশি পেয়ে যাবেন। ঠিক আছে? কথাটা খেয়াল রাখবেন। আরেকটা কথা আমি বারবার বলি, কেউ অন্যায়ভাবে আপনি হয়রানি করেন, অন্যায় ছাড়া কেউ হয়রানি করবেন না। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।